উজানের ঢল আর টানা বর্ষণে ফের বাড়ছে বন্যার সংখ্যা। উত্তর পূর্বাঞ্চলের নদ নদীতে পানি বিপদসীমার ওপরে থাকায় উদ্বেগে রয়েছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও পানি কমলেও এখনও কাটেনি আতঙ্ক। এর মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস নতুন করে বাড়াচ্ছে আশঙ্কা। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর বিষাদময় চোখ রাঙানির মধ্যেই নতুন উদ্বেগ বাড়িয়ে যোগ হয়েছে আকাশে ছেয়ে থাকা শ্রাবণের মেঘ। একদিকে সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরীর বিপদসীমার উপর প্রবাহ, অন্যদিকে দেশজুড়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ। জোড়া এই ধাক্কায় নদীবেষ্টিত বিস্তীর্ণ জনপদের মানুষের জীবন চরম এক অনিশ্চয়তায় এসে ঠেকেছে। উজানের ঢল আর টানা বর্ষণে দেশের উত্তর পূর্বাঞ্চলে দেখা দিয়েছে বন্যার অশনি সংকেত। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তাদের ভেরিফাইড ফেসবুক পেজে জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটের ছাতকে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসায় স্থানীয়ভাবে কিছুটা স্বস্তি মিললেও সামগ্রিক বন্যার আতঙ্ক এখনও কাটেনি। সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা এই ৩ জেলায় নদ নদীর পরিস্থিতি এখনও আশঙ্কাজনক। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই নদীর পানি সুনামগঞ্জের মার্কলি পয়েন্টে ১ সেন্টিমিটার বেড়ে অবস্থান করছে বিপদসীমার ২ সেন্টিমিটার ওপরে। অন্যদিকে নেত্রকোনার কলমাকান্দায় সোমেশ্বরী নদীর পানি ৯ সেন্টিমিটার কমলেও তা এখনও বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপরেই রয়ে গেছে। নদী উপচে পড়ার উপক্রমের সঙ্গেই দেশজুড়ে অবিরত ঝরছে বৃষ্টি। মৌসুমি বায়ু দক্ষিণাঞ্চলে বেশ সক্রিয় থাকায় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করায় বর্ষণের এই ধারা অন্তত আগামী ২৪ জুলাই পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি ভেরিফাইড ফেসবুক পেজে জানায়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে ২১ জুলাই দেশে সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে। পরদিন ২২ জুলাই ভোর ৬টা পর্যন্ত রাজধানীতে ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। বৃষ্টির কারণে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাজশাহী, পাবনা, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা থাকায় নদী ও নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আকাশের ঘন মেঘ আর নদীর উত্তাল স্রোতে বন্দী নদীবেষ্টিত লাখো মানুষের চোখ এখন শুধুই পানি নেমে যাওয়ার প্রতীক্ষায়। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।